দর্শক, আমরা রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর পূর্বপাড়া গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাঙনটি গত কিছুদিন আগে ভেঙেই লোকালয় প্লাবিত হয়েছিল, সেই ভাঙন দিয়ে আবারও ভারতের যে উজানের পানি সেটি হু হু করে প্রবেশ করতে শুরু করেছে লোকালয়ে, এবং দেখছেন প্রবল স্রোতে এই লোকালয়ে পানিগুলো ডুবছে এবং এখনো পর্যন্ত ফুলগাজীর কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এছাড়াও পরশুরামের যে পশ্চিম অলকা পূর্ব অলকা গ্রাম রয়েছে সেগুলো পানির নিচে প্লাবিত হয়েছে, এবং যে ভাঙনগুলো রয়েছে গত কিছুদিন আগে যে ভাঙনগুলো দিয়ে পানি ঢুকে পুরো ফেনীর প্রায় 5টি উপজেলা পানির নিচে তলিয়েছিল, সেই ভাঙনগুলো দিয়ে এই তীব্র রোদের মধ্যেও সকাল 8টা থেকে 9টার মধ্যে এই যে নদীগুলো রয়েছে সেগুলোর পানি বাড়তে শুরু করে, এবং পানি বাড়ার পরপরই আসলে এই যে স্রোত আপনারা দেখতে পাচ্ছেন সেটি বেড়ে চলছে, এবং সময় গণিয়ে যাওয়ার যতই গণিয়ে যাচ্ছে ততই কিন্তু এই যে পানির স্রোত সেটি বাড়ছে, এবং লোকালয়ে হু হু করে যে পানিগুলো সেগুলো প্রবেশ করছে। এবং আমরা দেখেছি পরশুরামের কয়েকটি গ্রামে কোমর সমান পানির নিচে প্লাবিত হয়েছে। এছাড়াও গতবারের বন্যায় অর্থাৎ গত কিছুদিন আগের যে বন্যা হয়েছিল সেই বন্যায় যে 40টি স্থানে বাঁধ ভেঙেছে, সেই 40টি স্থানের বেশ কয়েকটি ভাঙন দিয়ে এভাবেই প্রবল স্রোতে ভারতের যে উজানের পানি সেগুলো পানিতে ফেনীতে প্রবেশ করতে শুরু করেছে, এবং এখানকার যে মানুষগুলো রয়েছে সেগুলো অনেকটাই আতঙ্কে রয়েছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি, বাংলাদেশ সরকারের যে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের ওয়েবসাইটে যে তথ্য জানানো হয়েছে, সকাল 9টার আগে গত 3 ঘন্টায় যে নদীগুলো রয়েছে সেগুলোর পানি যে নদীগুলো রয়েছে সেগুলোর পানি বিপদসীমার 172 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সেগুলোর পানি 9টা থেকে গত 3 ঘন্টায় সমতল থেকে 321 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, এবং আগামী 6 ঘন্টায় পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে, অর্থাৎ ওয়ার্নিং লেভেলে পানি চলে যেতে পারে, এবং বিপদ সীমার উপরে প্রবাহিত হলেই এখানকার যে আরো বেশ কয়েকটি নিম্নাঞ্চল রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। এদিকে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত পরশুরামে হয়েছে 7.5 মিলিমিটার, ভারতের বিলোনিয়া হয়েছে 41.8 মিলিমিটার। ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মুজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও পরশুরামের পশ্চিম অলকার বেশ কয়েকটি এলাকা পানির নিচে প্লাবিত হয়েছে। সেখানকার একজন বাসিন্দার সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানাচ্ছেন যে হঠাৎ করেই নদীর পানি বাড়তে থাকে সকাল থেকেই, এবং গত কয়েকদিন আগে যে বন্যায় ভাঙনকৃত স্থান রয়েছে সেই স্থান দিয়েই নতুন করে ভেঙে প্লাবিত হচ্ছে ঘরবাড়ি, এবং ফের ডুবে গেছে তাদের বসতঘর গুলো। আসলে এই যে ফেনী যে আবহাওয়া অফিস রয়েছে সেই আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে আগামী 6 ঘন্টা অর্থাৎ আজ সন্ধ্যার মধ্যেই এই যে পানিগুলো সেগুলোর কারণেই প্রবল স্রোতে লোকালয়ে ঢোকার কারণেই নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো প্লাবিত হতে পারে, অর্থাৎ বলা চলে যে মাস শেষ না হতেই আবারও পানির নিচে তলিয়ে যাচ্ছে ফেনীর ফুলগাজী পরশুরাম সহ বেশ কয়েকটি এলাকা, এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ সন্ধ্যার মধ্যেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। আপনারা দেখছেন যে এই যে প্রবল স্রোত সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং আমরা আসার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এই যে স্থানগুলো রয়েছে এই স্থানগুলোর মাটিগুলো ধসে পানির সাথে মিশে যাচ্ছে, এবং যে প্রবল স্রোতে হু হু করে লোকালয়ের দিকে পানি প্রবেশ করতে শুরু করেছে, এবং যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলোর দিকে পানি প্রবেশ করতে শুরু করেছে। দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোকালয় রয়েছে, এবং ঘরবাড়িগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতেও আস্তে আস্তে পানি ঢুকতে শুরু করেছে। এই যে পানির স্রোত সেটি আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন, এবং এদিকের যে লোকালয়গুলো রয়েছে সেগুলোতেও পানি ঢুকতে শুরু করেছে, এবং প্রবল স্রোতেই এই পানিগুলো ঢুকছে। স্থানীয়রা যেটি বলছেন যে সকাল 9টা থেকেই এই পানিগুলো প্রবল স্রোতেই লোকালয়ের দিকে ঢুকতে শুরু করেছে, এবং বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সকাল 9টার যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী গত 3 ঘন্টায় যে নদীগুলো রয়েছে ফেনীর মুহুরী, কহু এবং সিলোনিয়া নদী সেগুলোর পানি বাড়তে শুরু করেছে, এবং সেই বাড়তে বাড়তে আসলে এই যে স্রোত সেটি প্রবল আকারে ধারণ করেছে। এবং আমরা যতটুকু এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে
পানি উন্নয়ন বোর্ডের যত দুর্নীতি কিংবা গাফিলতির কারণে এইভাবে প্রতিবারই ফেনীর মানুষ তথা ফুলগাজী পরশুরামের মানুষ সব সময় এই পানির নিচে তলিয়ে থাকতে হয় এবং বারবার এই বন্যার কারণে ফসলি জমি সহ অর্থাৎ কৃষি খাত, মৎস্য খাত, সব খাতেই আসলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ভাঙন অব্যাহত রয়েছে এবং এই যে ভাঙন সেটি আরো বড় আকারে ধারণ করছে এবং আজ সন্ধ্যার মধ্যেই নির্মাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের এই দুর্নীতি কিংবা গাফিলতি নিয়ে বারবার ফেনীর মানুষের অভিযোগ থাকলেও এবং ফেনীর মানুষের যে টেকসই সমাধান, স্থায়ী সমাধানের জন্য বারবার দাবি থাকলেও তেমন একটি সমাধান কখনো পর্যন্ত হয়ে ওঠে না। এবং এবার আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের যে জোড়াতালি মেরামত সেটি এবারও শুরু হয়েছে এবং যে মেরামতের কাজ সেটি আপনারা দেখতে পাচ্ছেন, মেরামতের কাজ কিন্তু এখনো পর্যন্ত সকাল পর্যন্ত চলমান ছিল এবং সেই কাজ চলাকালীন সময়ে এই পানি বাড়তে শুরু করে এবং আবারও ভাঙন বৃদ্ধি পেতে শুরু করে। এবং যতটুকু আমরা দেখেছি যে এবারও কিন্তু তারা যে জোড়াতালির মেরামত সেটিতে তারা ব্যস্ত রয়েছে, অর্থাৎ ভাঙনের পাশ থেকে বালু উত্তোলন করে আবার সেই ভাঙন তারা ভরাট করছে, অর্থাৎ কই মাছের তেলেই কই মাছ ভাজা, এমন একটি বিষয় স্থানীয়রা তারা বলছেন। এবং আমরা দেখেছি যে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বেশ কয়েকটি জায়গায় তারা পানি উন্নয়ন বোর্ডের গায়েবানা জানাজা পড়েছে এবং জানাজার নামাজের মধ্য দিয়ে তারা এই যে পানি উন্নয়ন বোর্ড তাকে মৃত ঘোষণা করেছেন। তার একটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যে ফেনী পানি উন্নয়ন বোর্ডের গায়েবানা জানাজা পড়েছে পরশুরামের বানবাসী মানুষ এবং তারা এক কোমর পানির উপর দাঁড়িয়েই সেই গায়েবানা জানাজার নামাজ তারা আদায় করেছে। এবং এখানকার যে স্থানীয়রা রয়েছে তারাও কিন্তু আতঙ্কে রয়েছে, কারণ অর্থাৎ কিছুদিন আগেই, সপ্তাহখানেক আগেই কিন্তু তারা এই ধকল কাটিয়ে উঠতে শুরু করেছে এবং তাদের যে ক্ষতিগুলো সেগুলো কাটিয়ে উঠতে শুরু করেছে, কিন্তু সেই ক্ষতিগুলো কাটিয়ে ওঠার আগে আবারও কিন্তু সেই পানি তাদের বসতঘর কিংবা লোকালয়ে প্রবেশ করতে শুরু করেছে। এক্ষেত্রে বারবার কিন্তু ফেনীর মানুষ, ফুলগাজী পরশুরামের মানুষ বারবার কিন্তু এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি টেকসই বাদ তারা চান এবং একটি স্থায়ী সমাধান তারা চান, কিন্তু প্রতিবারই সরকারের পক্ষ থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা বর্তমান উপদেষ্টারা আসছেন, তারা পরিদর্শন করছেন এবং বরাদ্দ দিচ্ছেন, হাজার কোটি টাকা তারা বরাদ্দ দিচ্ছেন, তবে হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েও ফেনীর মানুষের এই দুঃখ দুর্দশা সেটি কখনো লাঘব হয় না। দর্শক, এখানকার যে সর্বশেষ পরিস্থিতি সেটি এখনো পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানকার স্থানীয়রাও যেটি আশঙ্কা করছেন যে সন্ধ্যার মধ্যেই নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো প্লাবিত হতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রামে আমরা দেখেছি কোমর সমান পানি হয়েছে এবং কোমর সমান পানির উপর দাঁড়িয়েই কিন্তু যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে, ফেনী পানি উন্নয়ন বোর্ডকে মৃত ঘোষণা করে তারা গায়েবানা জানাজার নামাজ তারা আদায় করেছে। এই ছিল আমার কাছে এখনকার মতো ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর পূর্বপাড়া গ্রাম থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ।